এদিকে যাদবপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার এক ধৃত যাদবপুরের প্রাক্তনী নাম মোহাম্মদ সাহিল আলী। ধৃত তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত। যাদবপুরের থানায় 5টি অভিযোগ দায়ের হয়েছে। শিক্ষা বন্ধু অফিসে আগুন লাগানো হয়, একতলায় আগুন লাগানো হয়, চেয়ার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, সমস্ত কিছু পোড়া অবস্থায় পড়ে রয়েছে। এখন 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 বিষয়টি হচ্ছে যে এই যে বহিরাগত যে প্রাক্তনী তাকে ঢুকতে দিল কে, এবং এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেললো কি করে? এই যে ধৃত মোহাম্মদ সাহিল আলী, তার ভাড়া বাড়িতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি সৈকত। দেখুন কি প্রতিবেদন তুলে ধরেছেন তিনি। গতকাল যাদবপুর ইউনিভার্সিটিতে বিশৃঙ্খলা, এবং সেই বিশৃঙ্খলায় তৃণমূলের শিক্ষাবন্ধু যে অফিস, সেই অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। 5টি এফআইআর দায়ের হয়েছে যাদবপুর থানায়। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, মোহাম্মদ শাহিন আলী। সেই যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন স্টুডেন্ট, তাকে গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে তথ্য প্রযুক্তি সংস্থায় তিনি কর্মরত। পুলিশের বয়ান অনুযায়ী বা পুলিশের থেকে যে খবর আমরা পেয়েছি, 8/9A বিজয়গড়ের এই যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের এই যে ঘর, এই ঘরে প্রায় 1 বছর ধরে ভাড়া থাকছিল এই শাহিন আলী। বীরভূমের মোহাম্মদ বাজারের বাসিন্দা শাহিন আলী যাদবপুরের 8/9A বিজয়গড় বিল্ডিংয়ের এই সেকেন্ড ফ্লোরের এই যে ঘর, এই ঘরেই ভাড়া থাকছিল। এই মুহূর্তে ঘরে কেউ নেই, এবং যিনি ভাড়া দিয়েছেন তিনি বলছেন যে তিনি জানেন যে এই শাহিন আলী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, কিন্তু পুলিশের বয়ান অনুযায়ী তিনি প্রাক্তন স্টুডেন্ট। এই শাহিন আলীকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় আরও কারা কারা জড়িত সেই বিষয়টা জানার চেষ্টা করবে যাদবপুর থানার পুলিশ। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। আপনারা দেখলেন কলকাতায় যে ভাড়া বাড়িতে ওই ধৃত মোহাম্মদ সাহিল আলী থাকতেন, সেই বাড়ির ছবি আমরা দেখালাম। এই মোহাম্মদ সাহিলের আসল বাড়ি বীরভূমে, এবং সেই বাড়িরও খোঁজ পায় রিপাবলিক বাংলা। আমাদের প্রতিনিধি মনোরঞ্জন সেখানে পৌঁছে গিয়েছিলেন। মনোরঞ্জন, তার আসল বাড়ি থেকে কি প্রতিবেদন তুলে ধরেছেন? তার বাড়ির লোকেরা কিছু বলছেন কিনা, চলুন দেখি একবার। যাদবপুর কাণ্ডে গ্রেপ্তার হয়েছে সাহিল আলী। তার বাড়ি বীরভূমের মোহাম্মদ বাজারে। তার পরিবার অবশ্য কার্যত হতবাক। তারা বলছেন যে ছেলে এরকমটা করতে পারে তা নাকি তারা বিশ্বাসই করতে পারছেন না। এবং এই যাদবপুরে প্রাক্তনী সাহিল, সে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। বছর 2 আগে সে এই বেসরকারি সংস্থাতে কাজ পায়, এবং তারপর থেকে গত 3 দিন আগে ওকে বাবা গিয়েছিলেন, এবং সেখানে সাহিলের সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল। ছেলে কখনো রাজনীতি করে এটা তারা জানতেনই না, এবং এই যে ঘটনা ঘটেছে সেটাও তারা বিশ্বাস করতে পারছেন না। এই অবস্থায় কেন সাহিল এতে যাদবপুর ক্যাম্পাসে গেল, কেনই বা তার নাম জড়িয়ে গেল, সবটা নিয়ে কিন্তু ধোঁয়াশাই রয়েছে পরিবার। স্কুলে এই সাহিল পড়াশুনো করেছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, সেই বিদ্যালয়ের শিক্ষক তিনিও কার্যত হতবাক। বলছেন যে একটি মেধাবী ছাত্র যে কখনো ক্লাসে প্রথম দ্বিতীয় ছাড়া আর কোনো র্যাঙ্ক করেনি, সেই ছেলেটির নাম হঠাৎ করে জড়িয়ে গেছে, এটা তিনিও যেন বিশ্বাস করতে পারছেন না। এই ঘটনায় এখনো পর্যন্ত কি কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে সব মহল। মোহাম্মদ বাজার থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। তো নেই এখন, পড়ে না। আমি তো কিছুই এখনো তার সাথে কোনো যোগাযোগ করতে পারিনি, কোনো কথা হয়নি। যেটুকুই শুনছি আপনাদের কাছ থেকে আমি শুনেছি। না, ছাত্র রাজনীতি করা আমার কাছে কোনো খবর নেই। যাদবপুরে সে প্রাক্তনী, এবার যাদবপুরে হয়তো ক্যাম্পাসে গিয়েছে, সেটা কেন গেছে এটা আমি তো আর আমার সঙ্গে কথা বললে যাই। আমি চাই প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে আমার ছেলে, সে ভালো ছেলে, তার যাতে লাইফটা বরবাদ না হয়। পড়াশোনা প্রথম থেকে সে ভালো ব্রিলিয়ান্ট ফার্স্ট বয় ছেলে, ফার্স্ট সেকেন্ড হয়ে আসে। সে এখন একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। লাস্ট আমার সঙ্গে কথা হয়েছে খাওয়ার সময় রাত্রের, তখন ওরা এরকম কোনো কথা আমাকে কিছু বলেনি। ওরা বললি যে আমরা খেয়ে নিচ্ছি, যে কোনো লজিক্যালি কোনো কিছু হলে পারে তো কথা হইতেই পারে, সেটা একটা অন্য জিনিস। আমি ক্লাস 5 থেকেই ওকে পড়িয়েছি 12 পর্যন্ত। বরাবরই সে ভালো ছাত্র, প্রথম কিংবা দ্বিতীয় হতো বিদ্যালয়ে। শুধু কি বলবো, যে পড়াশোনায় সে যে ভালো ছিল তা নয়, কুইজ প্রোগ্রামটাতে জেলায় বহুবার সে প্রথম হয়েছে। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামে সে অংশগ্রহণ করত। খুব খারাপ লাগছে। এক কথায় আজ পর্যন্ত তো আমি কাউকে দেখিনি যে ও কাউর গায়ে হাত তুলেছে, এই পর্যন্ত কোনো দিনই দেখিনি। হঠাৎ করে এরকম একটা জায়গায় ওর খারাপ ব্যাপারে নাম জড়িয়ে গেল, এটা ভেবে খুব খারাপ লাগছে আমার। তবে রাজনীতি করতো বলে আমি কোনোদিন শুনিনি।
আমরা শুনছিলাম ধৃত মোহাম্মদ সাহিল আলীর পরিবারের বক্তব্য শুনছিলাম, তার শিক্ষকের বক্তব্য শুনছিলাম। প্রত্যেকেরই দাবি মেধাবী পড়ুয়া, মেধাবী ছাত্র, কোনোদিন সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এমনটা তারা জানেন না, এটা তাদেরই বক্তব্য। আর এই গোটা ঘটনায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তাঁর কি প্রতিক্রিয়া আপনাদেরকে একবার শোনাবো। বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি, 7-8 বছর ধরে যাদবপুরের বাম এবং অতি বাম এরা এমন একটা জায়গায় কাজ করছে, যাদবপুর ইউনিভার্সিটির বদনামটা ওরা করে দিচ্ছে। ইউনিভার্সিটিটাকে বাম এবং অতি বাম মিলে নষ্ট করে দিল, ভারতবর্ষের লজ্জাতে পরিণত করে দিল। এই যাদবপুর ইউনিভার্সিটির বাম এবং অতি বামরা তারাই আরজিকর ইনসিডেন্টের সময় ধুন্ধুমার করে গেছে। এরা গুন্ডামি ছাড়া আর কিছু করতে যায় না, সিপিএম এর সব গুন্ডামি ছাড়া করতে যায় না। এসব অসভ্যতা করবেন না, এসব অসভ্যতা করলে আগামী দিনে কিন্তু আপনারা মিটিং করতে পারবেন না। আর যদি ভাবেন যাদবপুরে এসছে বলে মাস্তানি করে নেব, পশ্চিমবাংলার কিন্তু অনেক মাঠ খালি আছে, সেই মাঠেও কিন্তু আমাদের ছেলেরাও থাকে। গতকালকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনা, শিক্ষামন্ত্রী তো কার্যত নাটকের লোক নাটক করেছেন, কিন্তু কাঁচা নাটক ধরা পড়ে গেল। উনি এত অসুস্থ হয়ে গেলেন যে হাসপাতালে গিয়ে উনি নাকি বিপি মাপা হচ্ছে, উনি ফোন করছেন বিপি মাপা হচ্ছে। ফাজলামোর সীমা থাকা উচিত। কি করলেন এটা? ছাত্ররা বিক্ষোভ করছে, তাদের দাবি সঙ্গত, ইউনিভার্সিটির নির্বাচন ইত্যাদি, গাড়ি চালিয়ে দিলেন, এমনি ট্যাক্স ফেল গাড়ি চালিয়ে দিলেন। লখিমপুরের ঘটনা মনে করিয়ে দিচ্ছে। আমি জানি না মুখ্যমন্ত্রী এখনো কিছু বলেননি কেন। সম্ভবত এই যে নাটক সবাই বুঝে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।